আদমের পূর্বে পৃথিবীতে কারা ছিল? আমাদের আলেম উলামাদের থেকে আমরা জেনেছি, তাদের লেখালেখি থেকে আমরা জেনেছি যে আদমের পূর্বে নাকি পৃথিবীতে জিন জাতি বসবাস করত। কিন্তু অবাক করার ব্যাপার হলো এই তথ্যটা সম্পূর্ণ গাঁজাখড়ি তথ্য। পবিত্র কোরআনে এ তথ্য নেই, এ তথ্য কোনো সহি হাদিসেও নেই। বনি ইসরাইলদের মধ্যে থেকে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে প্রচলিত কাহিনী হিসাবে গাঁজাখোর তফসিরকারকরা তাদের গাঁজাখড়ি ঘটনাগুলো তফসিরের নামে মুসলিম সমাজে প্রবেশ করিয়েছে। প্রশ্ন হবে, তাহলে আদমের পূর্বে পৃথিবীতে কারা ছিল? আজকের ভিডিওয় আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখন আপনার দায়িত্ব ভিডিওটা মনোযোগ সহকারে দেখা। আমরা পবিত্র কোরআন থেকে দেখিয়েছি যে আদমের পূর্বে পৃথিবীতে কারা বসবাস করত, আর ফেরেশতারা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন যে আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চলেছেন যে পৃথিবীতে গিয়ে অশান্তি সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে এবং রক্তপাত করবে। আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চলেছেন? ফেরেশতারা কেন এই কথা বলেছিলেন আজকের ভিডিওয় এর বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা করা হয়েছে। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা জাস্ট মনোযোগ সহকারে দেখা, আর তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, ভিডিওটা খুবই ইনফরমেটিভ, খুবই তথ্যবহুল, পবিত্র কোরআনের এর চাইতে ভালো বৈজ্ঞানিক ব্যাখ্যা হতে পারে না, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। মনে রাখবেন, বহু মানুষের মনেই এই ধরনের প্রশ্ন ওঠে, বিশেষ করে বিবর্তন সম্পর্কিত, কিন্তু তারা তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পায় না। যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন, তাহলে তারা তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পেত। মনে রাখবেন, মানুষের মনে প্রশ্ন উঠলে যদি তারা উত্তর না পায়, তাহলে সন্দেহ সংশয় সৃষ্টি হয়, আর এই সন্দেহ সংশয় মানুষকে ধীরে ধীরে নাস্তিকতার দিকে নিয়ে যায়। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। শুধু জানাতে পারেন নয়, অবশ্যই কমেন্ট করুন। সালামুন আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন। প্রথমে আমার ভাইয়ের প্রশ্নটা দেখে দিন। ভাই বলছেন যে আদম আলাইহিস সালামের পূর্বে মানব আকৃতির মতো কিছু ফসিল পাওয়া গেছে, ওগুলো কাদের ফসিল জানাবেন প্লিজ। ভাই প্লিজ না বললেও আমি আপনাকে এমনিতেই জানাতাম, কারণ আমার কাজ তো জানানো, গোপন করা যাদের কাজ তাদের ব্যাপারটা অবশ্য ভিন্ন। আমি তো আপনাকে এমনিতেই জানাবো, এতে প্লিজ বলার দরকার নেই। যাই হোক, ওগুলো কাদের ফসিল এই সম্পর্কে আমার একটু পরে কথা বলবো, বিজ্ঞান কি বলে আপনাদেরকে জানাবো। তবে তার আগে পবিত্র কোরআনের একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে দিই, ছোট অংশ একটা, মানে একটা আয়াতের ছোট অংশ। তো কোন আয়াত সেটা? এটা হচ্ছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারা, আয়াত নাম্বার 30। খুব গুরুত্বপূর্ণ আয়াত, যেখানে বলা হচ্ছে যে ওয়াইজ কলা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন আরদি খলিফা। শুনুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু, আপনার রব ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে বা গ্রহে প্রতিনিধি পাঠাবো। এই কথা শুনে ফেরেশতারা বললেন, তো ফেরেশতারা কি বললেন? কলু, তারা বললেন, ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইয়াফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এর মানে কি? এর মানে হচ্ছে এরকম, ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি পৃথিবীতে বা গ্রহে এমন কাউকে পাঠাতে চলেছেন যে সেখানে গিয়ে অশান্তি সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে এবং মারামারি করবে, কাটাকাটি করবে এবং রক্তপাত করবে? আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চলেছেন? এখন প্রশ্ন হচ্ছে, ফেরেশতারা এই কথা বললেন কেন? এই আয়াতের ব্যাখ্যায় আমাদের কিছু তফসিরকারক গাঁজাখড়ি কাহিনী তফসিরের মাধ্যমে মুসলিম সমাজে প্রবেশ করিয়েছে। তো তাদের বক্তব্য হলো, ফেরেশতারা এই কথা এই জন্য বললেন কারণ আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে জিন জাতি বসবাস করত এবং তারা মারামারি করত, কাটাকাটি করত, অশান্তি সৃষ্টি করত এবং রক্তপাত করত। এই জন্য ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কথা বলেছিলেন যে আপনি কি এমন কাউকে সেখানে পাঠাতে চলেছেন
যে সেখানে গিয়ে অশান্তি সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে এবং রক্তপাত করবে? আসলে এমন কোনো ঘটনা পবিত্র কোরআনে নেই যে আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে জিন জাতি বসবাস করত। এমন কোনো ঘটনা পবিত্র কোরআনে নেই। অবাক করার ব্যাপার হলো এমন কোনো ঘটনা সহিহ হাদিসেও নেই। এই ঘটনাটা গাঁজাখড়ি ঘটনা যে আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে জিন জাতি বসবাস করত। বানি ইসরায়েলদের মধ্যে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই ধরনের কাহিনী প্রচলিত ছিল। পবিত্র কোরআনের তফসিরের নামে আমাদের কিছু গাঁজাখর তফসিরকারক এই ঘটনাগুলো তফসিরের মাধ্যমে মুসলিম সমাজে ঢুকেছে, যেটা সম্পূর্ণ গাঁজাখড়ি। এখন প্রশ্ন হবে, সে না হলে ঠিক আছে, কিন্তু ফেরেশতারা এই কথা বললেন কেন যে আপনি কি সেখানে এমন কাউকে পাঠাতে চলেছেন যে সেখানে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, অশান্তি সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? ফেরেশতারা এই কথা বললেন কেন? আসলে এটা জানার জন্য বিজ্ঞানের সামান্য একটু জ্ঞান থাকলেই হবে। বিজ্ঞান বলে থাকে যে আমাদের পূর্বে আমাদেরই মতো দেখতে কিছু জীব সৃষ্টি হয়েছিল বিবর্তনের মাধ্যমে, যাদেরকে আমরা যাদেরকে বিভিন্ন নামে চিনি, যেমন লুসি, হ্যাবিলস, ইরেক্টার্স, নিয়ানথার্ডাল এবং শেষে আমরা হোমোসেপিয়েন্স। আমাদেরকে হোমোসেপিয়েন্স বলা হয়। অর্থাৎ কিছু বিজ্ঞানী বলে থাকেন আমরাও ওই বিবর্তিত জীবদের মতো করেই তাদের থেকেই সৃষ্টি হয়েছি। কিন্তু এখানে পবিত্র কোরআন ভিন্ন মত পোষণ করে। পবিত্র কোরআন এটা বলে যে বিবর্তনের মাধ্যমে কিছু জীব সৃষ্টি হয়েছিল যারা দেখতে অনেকটা আমাদেরই মতো, যেমন এই হনুমান বানর টাইপের, লুসি, ইরেক্টার, হ্যাবিল, নিয়ানথার্ডাল ইত্যাদি সৃষ্টি হয়েছিল। এটা পবিত্র কোরআন বলে। পবিত্র কোরআন এই সম্পর্কে আয়াত রয়েছে। আমাদের পূর্বে যারা পৃথিবীতে বসবাস করত, মানে একদম আমাদের পূর্বেই যারা পৃথিবীতে বসবাস করত, আমাদের অস্তিত্ব তো পৃথিবীতে রয়েছে মাত্র 35-40 হাজার বছর আগে। মাত্র 35-40 হাজার বছর আগে পৃথিবীতে মানুষ এসেছে বা আদম আলাইহিস সালাম এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানে কি এটা প্রমাণিত যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম এসেছেন? খানিকটা প্রমাণিত। এই সম্পর্কে একটা বই আছে ডক্টর এলিস সিলভারের লেখা, একবার গুগলে গিয়ে সার্চ করতে পারেন, ডক্টর এলিস সিলভার। বইটার নাম হচ্ছে দ্য হিউম্যান নট ফ্রম আর্থ। মানুষ এই পৃথিবীর সৃষ্টি নয়, পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে এসেছে। যাই হোক, আদম আলাইহিস সালাম যে পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে এসেছেন এই সম্পর্কে সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্য আমাদের হাতে না থাকলেও তবে বহু বৈজ্ঞানিক তথ্য উপাত্ত যুক্তি রয়েছে যা প্রমাণ করে মানুষের পৃথিবীর সৃষ্টি নয়। ডক্টর এলিস সিলভার এটা প্রমাণ করে দেখিয়েছেন। আমরা এই সম্পর্কে ভিন্ন কোনো একদিন কথা বলবো। আজকে কথা বলবো যে ফেরেশতারা এই কথা বললেন কেন। তো ফেরেশতারা আমাদের পূর্বে এক ধরনের জীব ছিল যারা বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছিল, দেখতে খানিকটা আমাদের মতোই, যাদেরকে বলা হয় হোমো নিয়ানথার্ডাল। এদের ফসিল পাওয়া গেছে জার্মানির নিয়ানথার্ডাল শহরে, এই জন্য এদেরকে হোমো নিয়ানথার্ডাল বলা হয়ে থাকে। তো তাদের একটা বৈশিষ্ট্য ছিল। প্রশ্ন, বৈশিষ্ট্যটা কি? খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাদের ফসিল পাওয়া গেছে, তাদের ফসিলের কারোর মাথা ভাঙা, কারোর হাত ভাঙা, কারোর আঙুল ভাঙা, কারোর পা ভাঙা, কারোর কোমর ভাঙা, কারোর শিরডানা ভাঙা। এখন এই ঘটনাগুলো প্রমাণ কি করছে? এই ঘটনাগুলো প্রমাণ করছে যে তারা গোষ্ঠী দ্বন্দ্ব করতো, নিজেদের মধ্যে মারামারি করতো, কাটাকাটি করতো, রক্তারক্তি করতো, অশান্তি সৃষ্টি করতো। প্রতিনিয়ত তাদের মধ্যে এটা লেগে থাকতো। ফেরেশতারা এই ঘটনাটা দেখেছিলেন। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টির কথা বলছিলেন, তখন ফেরেশতারা বললেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চলেছেন যারা পৃথিবীতে গিয়ে অশান্তি সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে এবং সন্ত্রাস সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চলেছেন? তো এই কথা ফেরেশতারা বলেছিলেন ওই হোমো নিয়ানথার্ডালদেরকে দেখার পর, কারণ তারা মারামারি করতো, কাটাকাটি করতো, অশান্তি সৃষ্টি করতো, রক্তপাত করতো, হানাহানি করতো নিজেদের মধ্যে। তাদেরকে দেখি ফেরেশতারা এই কথা বলেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনার ব্যাখ্যা সত্য, এটা কেন মেনে নেব? দুটো কারণে মানবেন। আমি আপনাকে দুটো পবিত্র কোরআন থেকে প্রমাণ দেব। তো প্রথম প্রমাণ হচ্ছে, আপনাকে যেতে হবে পবিত্র কোরআনের দুটো সূরার 4 নম্বর আয়াতে। প্রশ্ন হবে, দুটো সূরার 4 নম্বর আয়াত বলতে গেলে প্রথমে সূরা রহমানে চলুন। সূরা রহমান 55 নম্বর সূরা, আয়াত নাম্বার 1 থেকে 4। যদিও এখানে 4 নম্বর আয়াতে আমি উদ্ধৃতি করতে চাইছি, কিন্তু যেহেতু আয়াতগুলো খুবই ছোট ছোট, একবার শুনিয়ে দিই আপনাদেরকে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি কি ঠিক বললাম নাকি একটু উল্টোপাল্টা হয়ে গেল? যাই হোক, এরকমই কিছু হবে। আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখন প্রশ্ন হচ্ছে 4 নম্বর আয়াতে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কেন যে আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলতে শিখিয়েছেন? এ কথা তিনি বললেন কেন? এ কথা বলার পেছনে যৌক্তিকতা কি রয়েছে? মানুষ তো কথা বলতে জানে, এ কথা আবার আলাদা করে বলার দরকার কি যে তিনি মানুষকে কথা বলতে শিখিয়েছেন? এ কথা বলার একটা কারণ আছে। প্রশ্ন হচ্ছে কারণটা কি বলুন? কারণটা হচ্ছে এটা, আমাদের পূর্বে যত জীব সৃষ্টি হয়েছিল বিবর্তনের মাধ্যমে, তারা কেউই আমাদের মতো করে কথা বলতে পারতো না। সেটা বানর হনুমান বলুন, লুসি বলুন, ইরেক্টার্স বলুন, হ্যাবিলস বলুন, নিয়ান্থারডাল বলুন, আমাদের পূর্বে যারা বিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছিল আমাদেরই মতো জীব, তারা কেউই কথা বলতে পারতো না। একমাত্র আমরাই কথা বলতে পারি। এই জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ। অনেক সোজাসাপটা আয়াতটা মনে হলো, আয়াতটা কিন্তু মোটেও সোজাসাপটা আয়াত নয়। এটা অনেক বড় বৈজ্ঞানিক তথ্য দিয়ে যায়। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে কথা বলতে শিখিয়েছেন। আমাদের পূর্বে যারা ছিল তারা কেউ কথা বলতে পারতো না, দেখতে আমাদের মতো ছিল কিন্তু তারা কেউ কথা বলতে পারতো না। এটা তাদের সঙ্গে আমাদের পার্থক্য। এই জন্য এই আয়াতে একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন যে তিনি মানুষকে কথা বলতে শিখিয়েছেন। কথা বলার ক্ষমতা দিয়ে তিনি আদমকে সৃষ্টি করেছেন। আদমের পূর্বে যারা সৃষ্টি হয়েছিল আদমের মতো দেখতে, তারা কেউই কথা বলতে পারতো না। এটা 1 নম্বর পয়েন্ট। প্রশ্ন 2 নম্বর পয়েন্টটা কি? এর জন্য আপনাকে যেতে হবে 96 নম্বর সূরা আলাকের 4 নম্বর আয়াতে। ওই জন্য বললাম যে দুটো সূরার 4 নম্বর আয়াত, 55 নম্বর সূরার 4 নম্বর আয়াত, 96 নম্বর সূরার 4 নম্বর আয়াত। তো কি বলা হচ্ছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন যিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক মানে হলো ঝুলন্ত কোনো পদার্থ। আলাক মানে হলো গোস্তকে চিবিয়ে ফেললে যেমন দেখতে লাগে, ওটাকে আরবিতে আলাক বলা হয়। আলাক মানে হলো জোকের মতো দেখতে যে কোনো বিষয়কে আরবিতে আলাক বলা হয়। তো যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, আসলে যখন জাইগোট তৈরি হয় এবং জাইগোটার পরবর্তী যে স্টেজ, তাকে দেখতে অনেকটা জোকের মতো, চিবানো গোস্তর মতো, যা জরায়ুর সঙ্গে ঝুলে থাকে। তো যাই হোক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আয়াত নম্বর 3, ইকরা রব্বুকাল আকরামু, পড়ুন আপনার প্রভু সম্মানিত। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বললেন যে আপনার প্রভু সম্মানিত? উত্তরটা রয়েছে এর পরের আয়াতে, মানে 4 নম্বর আয়াতে। লাজি আল্লামাল বিল কালাম, লাজি আল্লামাল বিল কালাম, যিনি মানুষকে কলম ধরতে শিখিয়েছেন, অথবা যিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। যিনি মানুষকে কলম ধরতে শিখিয়েছেন, যিনি মানুষকে কলম ধরতে শিখিয়েছেন। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কেন? যিনি মানুষকে কলম ধরতে শিখেছেন, মানে এর মধ্যে বিশেষত্ব কি রয়েছে? এর মধ্যে বিশেষত্ব রয়েছে এটা, আমাদের পূর্বে বিবর্তনের মাধ্যমে যত জীব সৃষ্টি হয়েছিল, আজও আমাদের মধ্যে দেখতে যত জীব রয়েছে, যেমন শিম্পাঞ্জি, গরিলা, তারা কেউই আমাদের মতো করে পেন ধরতে পারে না। এই জন্য এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আলাদাভাবে উল্লেখ করছেন, লাজি আল্লামাল বিল কালাম, যিনি মানুষকে কলম ধরতে শিখেছেন, অথবা যিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। এই কলম ধরার ক্ষমতা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে দিয়েছেন। আমরা যেভাবে কলম ধরতে পারি, এভাবে পৃথিবীর অন্য কোনো জীব কলম ধরতে পারে না। মানুষের মতো দেখতে আজও যারা পৃথিবীতে রয়েছে, যেমন শিম্পাঞ্জি, গরিলা, তারা কেউ আমাদের মতো করে কলম ধরতে পারে না। আমাদের পূর্বে যারা সৃষ্টি হয়েছিল, নিয়ান্থারডাল, যারা একেবারে আমাদের কাছাকাছি দেখতে, তারাও কলম ধরতে পারতো না। বাঁশ ধরতে পারতো, লাঠি ধরতে পারতো, পাথর ধরতে পারতো, কিন্তু আমরা যেভাবে কলম ধরতে পারি হাতের সাহায্যে, তারা এভাবে কলম ধরতে পারতো না। আমাদের সঙ্গে তাদের দুটো প্রধান পার্থক্য ছিল, তারা কথা বলতে পারতো না, আমরা কথা বলতে পারি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন পবিত্র কোরআন 55 নম্বর সূরা রহমানের 4 নম্বর আয়াতে। তারা পেন ধরতে পারতো না, আমরা পেন ধরতে পারি, মানে পেন দ্বারা লিখতে পারতো না, আমরা পেন দ্বারা লিখতে পারি। এই পার্থক্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন পবিত্র কোরআন 96 নম্বর সূরা আলাকের 4 নম্বর আয়াতে। ওই জন্য শুরুতে বললাম দুটো সূরার 4 নম্বর আয়াতে। এই দুটো বিষয় প্রমাণ করে যে আমাদের পূর্বে যারা ছিল তাদের মধ্যে এই দুটো গুণ ছিল না, কথা বলার এবং পেন ধরে লেখার। এই দুটো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর ফেরেশতারা তাদেরকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলেন যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চলেছেন যারা পৃথিবীতে গিয়ে অফন্তে সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে? আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চলেছেন? এই কথা বলেছিলেন কেন? কারণ আমাদের পূর্বে যারা ছিল হোমো নিয়ান্থারডাল, তারা মারামারি করতো, কাটাকাটি করতো, হানাহানি করতো, অফন্তে সৃষ্টি করতো, সন্ত্রাস সৃষ্টি করতো এবং রক্তপাত করতো। নিজেদের মধ্যে তাদের মারামারি লেগেই থাকতো। তাদের ফসিল সেই প্রমাণই আমাদেরকে দেয়।
আমি কি আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পারলাম? মানে আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি? মানে আপনার কি মনে হলো, আমি কি বুঝিয়ে বলতে পেরেছি? আপনার কি মনে হলো না যে পবিত্র কোরআনের এর চাইতে বৈজ্ঞানিক ব্যাখ্যার হতে পারে না, মানে এর চাইতে ভালো বৈজ্ঞানিক ব্যাখ্যার হতে পারে না? এটা কি আপনার মনে হয়নি? যদি মনে হয়ে থাকে তাহলে দিন এবং জাতির সাথে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। মনে রাখবেন, আমাদের সবার মনে বিবর্তন সম্পর্কিত প্রশ্নগুলো ওঠে, কিন্তু আমরা আলেমদের থেকে এই প্রশ্নগুলোর উত্তর পাই না। ফলস্বরূপ আমাদের মনে সন্দেহ সংশয় জায়গা নেয়, আর এই সন্দেহ এবং সংশয় আমাদেরকে ধীরে ধীরে নাস্তিকতার দিকে নিয়ে যায়। আজ যারা শিক্ষিত মানুষ তাদের মনে এই ধরনের প্রশ্নগুলো ওঠে, কিন্তু তারা তাদের মনে ওঠাই প্রশ্নগুলোর উত্তর পায় না। যদি আপনি ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করেন, তারা তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাবে, ইসলামের প্রতি তাদের বিশ্বাস বেড়ে যাবে, তাদের মন থেকে সন্দেহ সংশয় দূর হবে। ফলস্বরূপ নাস্তিকতা মুসলিম সমাজ থেকে দূরে যাবে। নয়তো মুসলিম সমাজের নাস্তিকতা খুব দ্রুত হারে জায়গা করে নিচ্ছে, কেননা মানুষ আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের মনে প্রশ্ন উঠছে, আর তারা তাদের প্রশ্নগুলোর উত্তর পাচ্ছে না। এখানে আমাদের আলেমরা ব্যর্থ। এখন আমি অল্প স্বল্প চেষ্টা করছি মানুষদের প্রশ্নগুলোর উত্তর দিতে, যেগুলো তাদের মনে সন্দেহ সংশয় সৃষ্টি করে। যদি আপনি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন, তাহলে তারা তাদের মনে ওঠা, তাদের মনে জাগা সন্দেহ সংশয়গুলোর উত্তর পেতে পারে, এবং আপনার একটা শেয়ার তাদেরকে আবার ইসলামে ফিরিয়ে আনতে পারে। সুতরাং একটু কষ্ট করে শেয়ার করতে থাকুন।